গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। কিন্তু পুরস্কার জেতার পরপরই তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তিনি তার এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। তবে এই নোবেল বিজয়ীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ইসরায়েলপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। গত শুক্রবার নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল জয়ী হিসেবে ঘোষণা করে, কিন্তু এই সম্মানের প্রতিক্রিয়ায় তিনি যা করলেন তা ছিল রীতিমতো বিস্ময়কর। দীর্ঘদিন ধরে যিনি এই পুরস্কার পাওয়ার জন্য জোর প্রচারণা চালিয়েছিলেন সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাচাদো তার পুরস্কার উৎসর্গ করেন। ট্রাম্পকে ফোন করে মাচাদো বলেন, এই পুরস্কার আপনারই প্রাপ্য, আপনার সম্মানে গ্রহণ করেছি। ট্রাম্পের প্রতি মাচাদোর এই বিশেষ কৃতজ্ঞতা জানানোর পেছনে রাজনৈতিক কারণও রয়েছে। ভেনেজুয়েলার বামপন্থী শাসক নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাচাদোর আন্দোলনে ট্রাম্প প্রশাসন বরাবরই শক্ত সমর্থন দিয়ে এসেছে। মাচাদো তার ঘোষণায় স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার জনগণের সমর্থন তাদের প্রয়োজন। শান্তিতে নোবেল বিজয়ী হলেও মাচাদোর বিরুদ্ধে রয়েছে ইসরায়েলকে সমর্থন করার অভিযোগ। মাচাদো ইসরায়েলের কট্টর ডানপন্থী দল লিকুদ পার্টির সঙ্গে তার দলের আনুষ্ঠানিক জোট গঠন করেছেন। এই কারণে বিশেষ করে মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস তার নোবেল শান্তি পুরস্কার পাবার তীব্র নিন্দা করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।